নমস্কার ভাই বোনেরা। ঘন্টা মিনিট সেকেন্ডকে কিভাবে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে হয় সেটাই আজকে আমরা শিখব। পঁচিশ ঘন্টা 17 মিনিট 6 সেকেন্ডকে 6 দিয়ে ভাগ করব। প্রথমে 25 ঘন্টাকে 6 দিয়ে ভাগ করব। যেমন আমরা আগে ভাগ করেছি ঠিক সেইভাবেই করব। 6 4 24, 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1। ঘন্টার যে সংখ্যাটি ছিল সেই ভাগটি করা শেষ হয়েছে, অবশিষ্ট পেয়েছি 1। তাহলে এবার এখানে যে এককটি আছে সেটি লিখব ঘন্টা। ভাগফলেও সেই একই একক লিখব ঘন্টা, যেহেতু ঘন্টার যে সংখ্যাটি ছিল ভাগ শেষ হয়েছে, ভাগ শেষেও লিখলাম ঘন্টা, ভাগফলেও লিখলাম ঘন্টা। এবার ঘন্টাকে মিনিট করব। ঘন্টাকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। বড় একক থেকে ছোট এককে প্রকাশ করছি, তাই 60 দিয়ে গুণ করব। 60 একে 60, একক হবে মিনিট। এবার 17 মিনিটকে 60-এর সাথে যোগ করব। যোগ করলে হবে 77 মিনিট। এবার 6 দিয়ে 77 মিনিটকে ভাগ করব। 6 একে 6, বিয়োগ করে 1 পেলাম, 7 নামলো। 6 2 12, 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5। মিনিটের যে সংখ্যাটি ছিল ভাগ করা শেষ হয়েছে, তাই এখানে একক লিখলাম মিনিট। ভাগফলেও মিনিট একক লিখলাম। এবার 5 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করব। মিনিটকে সেকেন্ড করব, 60 দিয়ে গুণ করব। 5 0 0, 5 6 30, 300 সেকেন্ড। 300 সেকেন্ডের সাথে এবার 6 সেকেন্ড যোগ করব। 6 0 3, 306 সেকেন্ড। এবার 6 দিয়ে 306 সেকেন্ডকে ভাগ করব। 6 5 30, 0 0 মিলে গেল, 3 3 মিলে গেল 0, তাহলে 6 নামলো। 6 একে 6 অঙ্ক হয়ে গেল। এবার এখানে এককটা লিখব সেকেন্ড। উত্তর লিখব, অতএব নির্ণেয় ভাগফল 4 ঘন্টা 12 মিনিট 51 সেকেন্ড। আরেকটি অঙ্ক দেখো। এক ঘন্টা 51 মিনিট 20 সেকেন্ডকে 8 দিয়ে ভাগ করব। অনেকেই তোমরা ভুল করে এখানে প্রথমেই 60 গুণ করে সেটাকে মিনিট করে নাও, কিন্তু সেটা করা যাবে না। তাহলে তো 1কে ভাগ করা হলো না, তাই না? 1 ঘন্টাকে ভাগ করা হলো না। 8 দিয়ে 1 ঘন্টাকে ভাগ করতে হবে। কিভাবে করব? আমরা আগে যেমন ভাগ করেছি ঠিক সেইভাবেই করব।
ভাজ্য সংখ্যা ভাজকের থেকে ছোট হলে আমরা যেভাবে শূন্য বসিয়ে ভাগ করি এখানেও ঠিক সেভাবে করবো। 8 শূন্যই 0, বিয়োগ করলে হবে 1। তাহলে 1 ঘন্টার ভাগ শেষ হলো। একক লিখবো ঘন্টা, এখানেও ঘন্টা লিখবো, কিন্তু উত্তর লেখার সময় 0 ঘন্টা লিখবো না। এখন তোমাদের ভাগ করার সুবিধার জন্য লিখলাম। এবারে 1 ঘন্টাকে মিনিট করব, 60 দিয়ে গুণ করব আগের মতোই। 60 একে 60 মিনিট। 60-এর সাথে এবার 51 মিনিট যোগ করব। 1 5 আর 6 11, 111 মিনিট। এবার 8 দিয়ে 111 মিনিটকে ভাগ করব। 8 একে 8, বিয়োগ করলে হবে 3, 1 নামলো, 8 3-এ 24, বিয়োগ করলে হবে 7। মিনিটের যে সংখ্যাটি ছিল তার ভাগ শেষ হয়েছে, তাহলে এখানে লিখব 7 মিনিট, ভাগ ফলেও লিখব মিনিট। এবার 7 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করব। 60 দিয়ে গুণ করব। 7 0 0, 6 7 42 সেকেন্ড। 420 সেকেন্ডের সাথে 20 সেকেন্ড যোগ করব। 0 4 4, 440 সেকেন্ড। এবার 8 দিয়ে 440 সেকেন্ডকে ভাগ করব। 8 5-এ 40, বিয়োগ করে 4 পেলাম, 0 নামলো, 8 5-এ 40, অঙ্ক মিলে গেছে। এবার এখানে লিখব সেকেন্ড। এবার উত্তর লিখব। অতএব নির্ণেয় ভাগফল, 0 ঘন্টা আর লিখবো না, লিখব 13 মিনিট 55 সেকেন্ড। তাহলে তোমরা ঘন্টা মিনিট সেকেন্ডের যে ভাগগুলি আছে তোমাদের বইয়েতে ঠিক এইভাবে করবে। নমস্কার।